গুড মর্নিং ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আমার তো শরীর ভালো না, আমার শরীর একটু অসুস্থ, পরে বলছি দাঁড়াও। তার আগে রান্নাবান্না সকালে উঠে বসিয়ে দিয়েছি। আমি এখন পনির, পটল সমস্ত কিছু কেটে নিয়েছি। এখন আমি কিন্তু বাড়িতে আছি, হ্যাঁ, শ্বশুর বাড়িতে। কালকে রাত্রে এসছি। আর এদিকে দেখো কেটে নিয়েছি কচুর লতি, এদিকে তিতার শাক, এটাও রান্নাবান্না হবে। আর ওদিকে মশলাগুলো করে নিয়েছি, আমি মাসকলাইয়ের ডালও করব। এই দেখো সমস্ত উপকরণ নিয়ে রেডি করে নিয়েছি। রান্নাবান্না যেহেতু আমাকে একাই করতে হবে, আর যেহেতু এখানে থাকি না আমি, তাই সমস্ত কিছু খুঁজে পাই না, জানো কোথায় কী জিনিস থাকে কিছুই খুঁজে পাই না বাড়িতে। কারণ আমি তো বাড়িতে থাকি না, সেই মাসখানেক, মাস দুয়েক তিনেক পরে আসি, কি বলবো আর। তো তার জন্য শাশুড়ি মা নেই আজকে, ওরা সকালবেলা উঠে ডক্টর দেখাতে গেছে আমার শ্বশুরমশাইকে নিয়ে। তো আমি আর তোমাদের দাদাভাই আর গুড্ডু আছে। গুড্ডু সবে ঘুম থেকে উঠে আমরা পুরি খেয়েছিলাম, মানে পরোটা। খাওয়ার পরে যেহেতু শরীর ভালো না, তো তাই সকালবেলা তোমাদের দাদাভাই বললো রান্না করতে হবে না। আর দেখো এখন বাজে প্রায় 9টা সাড়ে 9টা, রৌদ্র দেখে মনে হচ্ছে 12টা 1টা বেজে গেছে। আর এই যে এই গাছটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের লিচু গাছ। দেখো কি সুন্দর লিচু ধরেছে, তাই না বলো? কমেন্টে জানাবে। ছোট্ট একটু গাছ কিন্তু লিচু ধরেছে, কি মজা লাগছে দেখে। এই লিচু বড় হতে হতে হয়তো বা আমরা নাও দেখতে পারি, কারণ লিচু যখন বড় হবে তখন বাড়ি আসবো কিনা জানি না। কারণ এই বাড়ি গেলে গেলে আবার কবে আসবো তা কিন্তু আমরা জানি না। ছুটির দিন তো দেখতে দেখতে শেষ হয়ে গেল। 4 দিনের ছুটিগুলো বেশ ভালোই পাওয়া গেল। আগের মাসেও ছিল, এপ্রিল মাসেও 4 দিনের ছুটি ছিল, তখন আমরা সুন্দরবন গিয়েছিলাম। আর এখন মে মাস, তো মে মাসের 4 দিনের ছুটিতে বাড়িতে এসেছি। তো চলো এই যে বাড়িঘরটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। যদিও সমস্তটা দেখাচ্ছি না, এখনও বাড়ি তো পুরো কমপ্লিটই হয়নি। দেখো এই যে কারেন্টের কাজগুলো করা হয়নি, ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছ, এগুলোতে কারেন্টের কাজ করাতে হবে। তোমরা তো হোম ট্যুরের ভিডিও অনেকেই পেয়েছো, যারা পাওনি তারা আমার চ্যানেল থেকে ফলো করে দেখে নিও। আর এইটা আমার সাথে রান্নাঘর, কি বলবো আর, কিছু বলার নেই। রান্নাঘরও এখনও কিন্তু পুরোটা কমপ্লিট হয়নি। এমনি মেঝে ওপর এগুলো সব কমপ্লিট হয়েছে, বাট চিমনি লাগাতে হবে, আরও অনেক কাজ আছে। তো এই তো দুপুরবেলা দেখো এদিকে আমার শরীর খারাপ, জ্বর, সর্দি, কাশি। আর এইদিকে ভেজার দিকে 16 আনা। যা গরম পড়েছে, ভালো লাগছে না কিছু, জানো। তাই মনে হচ্ছে বাড়িতে ওয়াটার পার্ক করে নিয়েছি। বাড়ির পিছন দিকে দেখো, এটা আমাদের পাইপ সেট করা আছে, সেখানে এত মজাভাবে চান করছি। তো সবটা দেখানো হয়নি গুড্ডু স্নানগুলো। সন্ধ্যেবেলার দিকে আমাদের হাই স্কুলে, মানে ফুলবাড়ি হাই স্কুলে একটা ছোট্ট মতো প্রোগ্রাম হচ্ছিল। ক্লাব থেকেই বলতে পারো সেই প্রোগ্রামটা। অনেক বছর পর আবার সেই প্রোগ্রাম, নাটক, নৃত্য অনুষ্ঠান, গান বাজনা, মানে এক কথায় একটা সন্ধ্যের অনুষ্ঠান হচ্ছিল। তো সেখানে আমরা সবাই মিলে চলে এসেছিলাম, মা, আমার শাশুড়ি মা, আমি, গুড্ডু আর তোমাদের দাদাভাই, সবাই মিলে, আমার ভাইয়ের বউ, সবাই মিলে। তো সেখানে নাটক শুরু হয়ে গেছে। আর তার আগে কিন্তু গুড্ডু এই অনুষ্ঠানটাতে পার্টিসিপেট করেছিল, আবৃত্তি দিয়েছিল, খুব সুন্দর করেছিল আবৃত্তিটা। পরে না হয় তোমাদেরকে শর্ট ভিডিও একটা দিয়ে দেবো আবৃত্তি, ঠিক আছে? আর নিজের ছেলে বলে বলছি না, মোটামুটি গুড্ডু তো আবৃত্তি ভালোই করে, তোমরা জানো, সবাই যতটুকু পারে চেষ্টা করে। তো চলো এবারে আমি তোমাদেরকে আমাদের হাই স্কুল দেখাই। লং ভিডিওতে আর দেওয়া সম্ভব হলো না, তাই এইভাবে ভিডিওটা দিলাম। এইটা হলো আমার হাই স্কুল, যে স্কুলে আমি ছোটোবেলার থেকে পড়াশোনা করেছি, 5 থেকে 10 অবধি। তারপরে আমাকে চলে যেতে হয়েছিল অন্য স্কুলে, কারণ আমাদের সময় উচ্চ মাধ্যমিক ছিল না এই স্কুলটা। তো দেখো একটুখানি দেখিয়ে দিলাম। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।